হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে ইনফরমেটিভ ভিডিও, যেরকম আমি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন পর আজকে আবার এরকম ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে আমরা 3 থেকে 4 বছর পর্যন্ত শিশুদের বাড়িতে বসে কী কী শেখাতে পারি, এই নিয়ে আজকে আমি তোমাদের সাথে বিশদে আলোচনা করব। ধরো 3 থেকে 4 বছর বয়সী তোমার বাচ্চা রয়েছে বাড়িতে, কিন্তু সে এখনও স্কুলে ভর্তি হয়নি, মানে প্রি স্কুলে ভর্তি হয়নি। তো বাড়িতে আমরা কী কী শেখাতে পারি যাতে পরের বছর বা তার পরের বছর, মানে 4 বছর বা 5 বছরে সে যখন স্কুলে যাবে মোটামুটি কিছুটা হলেও পড়াশোনা সে শিখে তারপরে সে প্রি স্কুলে ভর্তি হবে। সেটা হলে কি হয়, খুবই একটা সুবিধা হয়। যদি বাড়ি থেকে একটুখানি হলেও বাচ্চারা শিখে স্কুলের দিকে এগোয়, তাহলে তাদের স্কুলে যে হিউজ পড়াটা থাকে সেটা ধরতে তাদের অনেকটা সুবিধা হয়। এদিকে বাচ্চা কিচ্ছু জানে না, অথচ স্কুলে গিয়ে অনেক রকম বইয়ের সাথে তাদের সাক্ষাৎ করতে হয়, সেক্ষেত্রে তাদের একটু প্রবলেম হয়। তো যে বছরই আমরা ভর্তি করাই না বাচ্চাদের, 2.5 বছরে হোক কি 3 বছরে হোক বা 3.5 বা 4, যে কোনো বয়সেই বাচ্চাকে আমরা যখন প্রি স্কুলে পাঠাই, ঠিক তার আগে অবশ্যই বাড়িতে একটু হলেও বাবা মাকে সন্ধেবেলা বা সকালবেলা আধ ঘন্টা করে হলেও বাচ্চার পিছনে একটুখানি টাইম দিতে হবে, যাতে বাচ্চারা বই খাতার সঙ্গে তার সম্পর্কটা ভালো রাখে এবং একটু হলেও সে বাড়িতে টুকিটাকি হলেও পড়াশোনা করে, যাতে স্কুলে যাওয়ার পর বইয়ের সাথে যখন তার সাক্ষাৎ হবে তখন যাতে যেন কোনো প্রবলেম না হয়। আমরা এই বয়সে শিশুদের কী কী পড়াতে পারি? দেখো, এই বয়সে বাচ্চাদের পড়াশোনা, লেখালেখি, মানে হিউজ তাদের উপর প্রেশার ক্রিয়েট করা একদমই উচিত না। এই সময় খেলার ছলে আমরা বাচ্চাদের একটু একটু করে শেখাবো। যে একদিনই আমার বাচ্চাকে অনেকটা লিখতে হবে, না লিখতে পারলে খুব বকাবকি করবো, এরকম করলে তারা মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়বে এবং তাদের এত প্রেশার হয়ে যাবে যে তাদের বই খাতা দেখলে একটা ভীতির সৃষ্টি হবে। স্কুলে যেতেও চাইবেন এবং বাড়িতেও যখন বাবা মা তাদের বই নিয়ে বসাবে, তারা সেখান থেকে পালিয়ে যাবে। তো বাচ্চাদের বইয়ের সাথে যাতে সম্পর্কটা ভালো হয়, তো ছোটোবেলা থেকেই তাদের সাথে একটু একটু করে বিভিন্ন রকম কালারিং বই কিনে দিতে হবে, যেখানে বড় বড় লেটার থাকবে, ABCDর হোক, অ হোক, ক খ হোক, 1 2 হোক, 1 2 হোক, যাতে তাদের খুব আকর্ষণ করে বইগুলো এবং যাতে তাদের ভালো লাগে, দেখতে ভালো লাগে, পছন্দ করবে, তবে তো তারা খেলার ছলেই পড়াশোনাটা শুরু করবে। যখনই বাচ্চার বয়স 1.5 বছর বা 2 বছর হয়ে যাবে, তখনই বাচ্চাকে কালার পেন্সিল কিনে দিতে হবে এবং স্ক্রিবলিং করতে বলতে হবে যে তুমি তোমার নিজের মনের মতো যা খুশি আঁকাবুকি করো, সেটা সে যেরকমই করুক সেটা দেখার প্রয়োজন নেই। তারা যে নিজের মতো করছে, এটাই আস্তে আস্তে তাদের এই আঙুলের ডগাটা আস্তে আস্তে শক্ত হবে, তারপরে পরবর্তীকালে সে পেন্সিলটা ধরতে তার সুবিধা হবে এবং তার হাতেও ব্যথা করবে না। নাহলে কী হয়, আমরা যদি প্রথমেই বাচ্চাকে পেন্সিল দিয়ে দিই, ধরো 3 বছর বা 3.5 বছর বা 4 বছর বয়সী বাচ্চার ক্ষেত্রে যখন বলছি, স্কুলে যাওয়ার আগে, ধরো প্রি স্কুলে বাচ্চাকে আমি ভর্তি করাবো, তার আগে হঠাৎ করে আমি 3.5 বছরের বাচ্চাকে, তার আগে কোনোদিন রং পেন্সিল বা বাড়িতে চকের সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করায়নি, অথচ একেবারেই বাচ্চাকে পেন্সিল দিয়ে দিলাম, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু লিখতেও চাইবে না এবং কিছুক্ষণ লেখার পরেই তার এইখানটা খুব ব্যথা করবে। সেটা যাতে না হয়, বাচ্চা যাতে প্রথম থেকে একটু ইউজ টু হয়ে যায়, সেই ক্ষেত্রে 2 বছর বা 2.5 বছর থেকেই বাচ্চাকে রং পেন্সিল কিনে দিতে হবে এবং বিভিন্ন রকম রং, যে কোনো একটা রং কিনে দিতে হবে, জল রঙও হতে পারে, যাতে সে আঙুলের ছাপ দিতে পারে। তো বিভিন্ন রকমভাবে যাতে বাচ্চার রঙের প্রতি একটা ইন্টারেস্ট থাকে এবং পড়াশোনার বইয়ের প্রতি একটা ইন্টারেস্ট থাকে, সেটা আমরা ছোটো থেকেই যাতে তৈরি করতে পারি একটু একটু করে। রং পেন্সিল কিনে দিতে হবে, তারপরে জল রং। তো এইভাবে রং করতে 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 আস্তে আস্তে 3 বছর যখন বাচ্চার বয়স হবে, তখন 2.5 থেকে 3 বছর যখন বাচ্চার বয়স হবে, তখন তার হাতে আমরা পেন্সিলটা তুলে দিতে পারি এবং প্রথমেই আমাদের ABCD লেখালে চলবে না। তো প্রথমেই আমাদের স্ট্যান্ডিং লাইন্স এইগুলো শেখাতে হবে, কার্ভ। এইভাবে আস্তে আস্তে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বুকস আমরা এই বয়সে কিনে দিতে পারি বাচ্চাকে, যাতে প্রথমে সে একটা সোজা লাইন টানলো, একটুখানি আঁকা বাঁকা লাইন টানলো, তো সার্কেল করতে পারলো একটা। এইভাবে আস্তে আস্তে সে যখন এই রকম প্যাটার্নসগুলোর সাথে পুরো ইউজ টু হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমরা তাকে ABCD এরকম লেটারগুলো শেখাতে শুরু করবো, ঠিক আছে? তো প্রথমে 2.5 থেকে 3 বছর বাচ্চার যখন বয়স হবে, তখন আমরা ফার্স্ট কী করবো, নাম্বার 1 এরকম কিছু বুকস কিনে দেবো যেগুলো খুব ছবি আছে সুন্দর সুন্দর এবং লেটারগুলো
একটু বড় বড় ধরনের হয়, ছোটো ছোটো হলে বাচ্চারা অতটা আকৃষ্ট হবে না। অওয়া হতে পারে, কখা হতে পারে, তো লেটারগুলো যাতে বড় হয় সেরকম ছবি আছে। অয়ে অজগর আসতে ধরে অ, তার পাশে একটা অজগরের বড় ছবি, মানে ছোটো আয়ের বই পাওয়া যায়, ওরকম না কিনে ধরো একটা পেজে শুধু অ আ লেফট সাইডে, তারপরে হচ্ছে হর্ষই দীর্ঘই, তো অয়ের সাথে বড় একটা অজগরের ছবি, আয়ের সাথে বড় একটা আমের ছবি, এইরকম ধরনের যে বইগুলো হয়, এর সাথে বড় একটা অ্যাপেল, বিয়ের সাথে বড় একটা বল, এরকম টাইপস যে ছবিগুলো হয় সেই রকম ধরনের বই কিনে দিতে হবে বাচ্চাদের। এছাড়া বিভিন্ন রকম ফলের বই, ফুলের বই, পাখির বই, যেখানে ছবিগুলো খুব স্পষ্ট এবং তার সঙ্গে কি আছে নাম সেগুলোও আমরা লেখা থাকবে এবং বাচ্চাকে আস্তে আস্তে শেখাবো। তো এরকম বিভিন্ন ধরনের বই আমরা বাচ্চাকে কিনে দিতে পারি এই বয়সে। মানে অ্যালফাবেটিক্যাল যে বইগুলো হয় সেগুলো তো চললোই, অ আ ক খ 1 2 1 2। এছাড়া ফলের নাম আছে, ফলের বই, ফুলের বই, পাখির বই, ট্রান্সপোর্ট মানে যানবাহন, বিভিন্ন রকম যানবাহনের ছবি আছে, তার সঙ্গে কোনটা কি যানবাহন সেটাও লেখা আছে। এইরকম ধরনের কিছু বই আমরা বাচ্চাকে এই সময় কিনে দিতে পারি, বাচ্চা যখন প্রি স্কুল যাবে তার ঠিক আগে, যাতে আমরা বাচ্চাকে ভালো করে চেনাতে পারি। নেক্সট যেটা আমরা শেখাতে পারি বাচ্চাকে, এই বয়সী বাচ্চাদের, যে তোমার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাবার নাম কি। তো প্রথমেই বাচ্চা খুব ফ্লুয়েন্টলি আমার নাম, বাবার নাম, এটা মায়ের নাম বলতে পারবে না। তোমার নাম কি, আমার নাম, সঙ্গে সঙ্গে ওকে শেখাতে হবে, মানে ওই তোমার নাম কি বলার পরেই বাচ্চাকে বলতে হবে আমার নাম, যে নামটা আছে সেটা মানে মা রিপিট করবে বা বাবা রিপিট করবে, যাতে ও শুনে শুনে কদিন পরে দেখবে নিজেই আমার নাম হলো এইটা, নিজেই বলবে আমার বাবার নাম এইটা, আমার মায়ের নাম এটা। তো প্রথমেই বাচ্চাকে কোশ্চেন করার সঙ্গে সঙ্গে অ্যান্সারটাও করতে হবে, যাতে তার মাথায় ঢুকে যায় যে আমার মা যখন বা বাবা যখন এই কোশ্চেনটা করবে তখন আমি এই অ্যান্সারটা করব, তোমার নাম কি, আমার নাম এটা। তখন বলতে বলতে 3-4 দিন পরে দেখবে বাচ্চা নিজেই আস্তে আস্তে নিজের নামটা বলতে পারছে, নিজের মায়ের নাম বলতে পারছে, নিজের বাবার নাম বলতে পারছে। এছাড়া বাড়ির ঠিকানাটা যখন শেখাবো আমরা বাচ্চাকে, বেশি কিছু শেখাবার দরকার নেই, কারণ অত ছোট বাচ্চা পুরো অ্যাড্রেস ভালো করে বলতে পারবে না। অন্তত যাতে থানার নাম, যে কোন থানার এরিয়ার মধ্যে বাচ্চাটা রয়েছে, বাচ্চার বাড়ি, সেইটা অন্তত যদি আমরা শেখাই। যেরকম আমি থাকি চন্দননগরে, তো আমার থানার নাম চন্দননগর, তো আমি যখন আমার ছেলে মেয়েকে শেখাবো অন্তত চন্দননগর এই ব্যাপারটা শেখালেই অন্তত যে থানার এরিয়ার মধ্যে বাচ্চার বাড়ি সেটা আমরা বাচ্চাকে শেখাতে পারছি, যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা সুবিধা হয়। পরবর্তীকালে যদি কোনো প্রবলেমেও পড়ে বাচ্চা, তো অন্তত থানার নামটা বলে সে সবাইকে বলতে পারবে। আশা করি যেটা যাতে না হয়, কিন্তু বাচ্চাকে শিখিয়ে রাখাটা খুবই দরকার, মায়ের নাম, বাবার নাম, নিজের নাম এবং বাবা মানে বাচ্চাটা কোন থানার এরিয়ার মধ্যে তার বাড়ি সেইটা অন্তত বাচ্চাকে শেখাতেই হবে। নেক্সট আসছি আমরা কি কি বাচ্চাকে লেখা শেখাতে পারি। এই 3 থেকে 3.5 বছর বয়সী বাচ্চাকে প্রি স্কুলে যাওয়ার আগে আমরা কি কি লেখা শেখাতে পারি। ধরো 2 থেকে 2.5 বছরের বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমি বললাম, যে বাচ্চারা রং পেন্সিল দিয়ে স্ক্রিবলিং করবে, তো এরকম বিভিন্ন রকম কালারিং যে বুকগুলো হয় আমরা কিনে দেবো, রং করবে, বা চক কিনে দেবো স্লেটে, সে চক দিয়ে আস্তে আস্তে ধরে ধরে ABCD এরকম লেখা শেখাতে থাকবো। কিন্তু বাচ্চার বয়স যখন 3 বছর হয়ে যাবে তখন বাচ্চাকে অবশ্যই আমাদের পেন্সিল ধরাতে হবে আস্তে আস্তে, তো না হলে খুবই প্রবলেম হবে। কারণ এই 3 থেকে 3.5 বছর বা 4 বছর বয়সী বাচ্চার ক্ষেত্রে কিছু কিছু জিনিস অন্তত লেখা তাকে শেখাতেই হবে, এবং যাতে তারা পরবর্তী ক্ষেত্রে যখন স্কুলে যাবে সেক্ষেত্রে তার সুবিধা হবে। যেরকম A থেকে Z মুখে বলতে হবে পরপর, ABCD এরম করে, অ থেকে ও বলতে হবে মুখে, বেশি কিছু না, শুধু স্বরবর্ণটুকু। ক খ এখন শেখাতে যাবে না, অ থেকে ও। 1 থেকে আগে যেরকম 10 পর্যন্ত আমরা 2-2.5 বছর 3 বছরের মধ্যে বাচ্চাকে শিখিয়েছি, সেরকম 3 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের অবশ্যই 1 থেকে 20 পর্যন্ত এবং 1 থেকে 20 পর্যন্ত অবশ্যই একটু একটু করে হলেও এই একটা বছরের মধ্যে আমাদের বাচ্চাকে শেখাতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 থেকে 20, 1 থেকে 20, অ থেকে ও, এ থেকে জেড, এগুলো বেসিক একটা জিনিস যেটা বাচ্চাকে একটু একটু করে হলে এই একটা বছরের মধ্যে শিখিয়ে ফেলতে হবে। নেক্সট যেটা করতে হবে, যেটা হচ্ছে চেক খাতা বাচ্চাকে কিনে দিতে হবে। খুব বড় চেক নয়, যেটা মাঝারি ধরনের যে চেক খাতাগুলো হয় সেই চেক খাতা বাচ্চাকে কিনে দিতে হবে, এবং বাচ্চাকে যেগুলো আমরা মুখে বলালাম সেগুলো আস্তে আস্তে লেখা শেখাতে হবে। এ থেকে জেড, 1 থেকে 20, 1 থেকে 20 এবং অ থেকে ও। এই কটা মোটামুটি প্রথম দিকেই বাচ্চাকে ওই ধরো 3 বছর 8 মাস, 3 বছর 9 মাসের মধ্যে মোটামুটি শিখিয়ে ফেলতে হবে।
তারপর থেকে বাচ্চাকে শেখাতে হবে অ আছে, তার পাশে একটা বক্স, মানে আ নেই, মিসিং আছে, সেটা তোমাকে লিখতে হবে। বাচ্চাকে এবার অর পর কী হয় বাবু, ও বলবে আ, লেখো তো, ফাঁকা জায়গায় লিখতে হবে। হর্ষই, তার পাশে একটা বক্স, মানে কিছু নেই, লিখতে হবে ওকে দীর্ঘই। তো এরকম একটা আমরা বাচ্চাকে বক্স করে করে দিতে পারি। এরকম ইংলিশেও করতে পারি, এ আছে, বি নেই, বক্স আছে, বিটা লিখতে হবে, সি আছে, ডি নেই। তো এরকম হলো একটা। নেক্সট যেটা শেখাতে হবে বাচ্চাকে সেটা হচ্ছে উপরে মানে লেফট সাইডে একটা এ লিখে দিতে হবে, এবং রাইট সাইডেও একদম নিচের দিকে একটা এ থাকবে, বি থাকবে লেফট সাইডের একটা এদিকে, আর একটা বি রাইট সাইডের একদম ওপরে থাকবে। মানে এরপরে বাচ্চাকে এর সঙ্গে এ, বি এর সাথে বি এইভাবে ম্যাচিং করতে দিতে হবে, যে বাচ্চা ঠিকমতো এর সঙ্গে আর মানে এ পাশের এটা খুঁজে পায় কি না। তাহলে কী হবে, তাদের মোটর স্কিলটা সেটাও ডেভেলপ করবে, এবং এটা মানসিক দিক থেকেও বাচ্চাদের কতটা মেন্টালভাবে তৈরি হচ্ছে সেটাও আমরা বুঝতে পারবো, যে এ থেকে এটা ও বাচ্চাটা কত তাড়াতাড়ি খুঁজে পায় এবং তার সঙ্গে সে ম্যাচিং করবে। এইভাবে আস্তে আস্তে আমাদের শেখাতে হবে, ঠিক আছে। এরকম ম্যাথসের ক্ষেত্রেও আমরা দেবো, 1 আছে তার পাশে বক্স 2 লিখতে হবে, 3 আছে তার পাশে বক্স 4 লিখতে হবে। এছাড়া আমরা দিতে পারি, যেটা বাংলা এবং ইংলিশ দুটো ক্ষেত্রেই দিতে পারি, সেটা হচ্ছে কাউন্টিং। বাংলায় যেরকম গুনে লেখো, আমরা বলতে পারি যে বাবু বলো তো কটা আছে, গুনে লেখো তো। ধরো 4-5টা আপেল লিখে দিলাম, এবার ওকে গুনে লিখতে হবে যে 1 2 3 4 5, এবার সমান চিহ্ন দেওয়া থাকবে, এবার পাশে লিখতে হবে 5। ইংলিশেও এরকম কাউন্টিং করা থাকবে, বিভিন্ন রকম 6খানা বল এঁকে দিতে হবে। তারপরে এবার ওকে বলতে হবে বাবু কাউন্টিং করো তো, ও গুনে 1 2 3 4 5 6 ইজিক্যাল টু দেওয়া থাকবে, ও পাশে লিখবে নাম্বারে 6। তো এইভাবে একটা বছরের মধ্যে একটু একটু করে বাচ্চাকে তৈরি করে ফেলতে হবে, যাতে সে স্কুলে গিয়ে একটু হলেও আগে থেকে প্রিপেয়ার থাকে, এবং স্কুলে যখন সে যাবে যাতে তার কোনো সমস্যা, মানে বেসিক জিনিসের ক্ষেত্রে যাতে তার কোনো প্রবলেম না হয়। নেক্সট যেটা শেখাতে হবে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ রাইমস। বাংলায় কিছু ছড়া তাকে শিখিয়ে ফেলতে হবে, যেগুলো আমরা বেসিক বলি, আদা গাছে তোতা পাখি, হাট্টি মাটিম টিম, বাপুরাম সাপুরে। তো এরকম বিভিন্ন রকম ছড়া তাকে শিখিয়ে ফেলতে হবে, বলে বলে ঘুমোতে যাচ্ছি কি, তেল মাখাচ্ছি। তো এইরকম বিভিন্ন টাইমে আমরা মায়েরা বা বাবারা যখন তাদের সঙ্গে খেলা করি, তার মধ্যেই আমরা বিভিন্ন রকম অ্যাকশন করে বাচ্চাকে বাংলা ছড়া শিখিয়ে ফেলবো। এবং ইংলিশ ছড়ার ক্ষেত্রেও তাই, বিভিন্ন রকম অ্যাকশন করে হট ক্রস বান, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তো এরকম বিভিন্ন রকম অ্যাকশন করে আমরা বাচ্চাদের কিছু ইংলিশ রাইমসও শিখিয়ে রাখবো। যদি স্কুলে যায় প্রথম দিন, তখনই মিসরা অনেক সময় তাকে বলে বাচ্চাটাকে যে বাবু তুমি কোনো রাইমস জানো, বা বাংলায় বলতে পারে কোনো ছড়া জানো একটা বলো তো। যেরকম নাম, মায়ের নাম, বাবার নাম জানাটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো একদম ওরাল কোশ্চেন, খুব বেসিক। ঠিক সেরকম ছড়াটাও সবসময় একদম ফার্স্ট ডেতে যখন স্কুলে যায় বাচ্চারা, তখন এই ছড়াটাও ধরা হয়ে থাকে, রাইমস বলো কি একটা বাংলায় ছড়া বলো। তো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে এই 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার ক্ষেত্রে অবশ্যই আমরা একটু একটু করে বাচ্চাকে শিখিয়ে ফেলতে পারি। তো আজকের ভিডিওটা বেশি লং করছি না, এরপরের ভিডিও এরকম ইনফরমেটিভ বিভিন্ন রকম বয়স নিয়ে কোন বাচ্চার বয়সে কী কী শেখানো উচিত, এরকম পরপর সিরিজ আসতে চলেছে। তাই আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না যে তোমরা আর কী কী নতুন নতুন ভিডিও দেখতে চাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।